مولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। নবীজির প্রতি আমাদের মহব্বত আছে না নাই? কম না বেশি? কিন্তু আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা খুবই দুর্বল, এখনো বয়ে বয়ে আছেন। একটু মহব্বতের সহিত পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। তাহাজ্জুদের জায়নামাজে মরণ প্রভু দিও আমায়, একামতে দিনের কাজে শামিল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও আমায়, একামতে দিনের কাজে শামিল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, পশ্চিম শোশালিয়া ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত
আজকে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন এই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মামুনুর রশিদ মিয়াজি সাহেব, আরবি প্রভাষক, এনায়েতপুর রহমতিয়া আলিম মাদ্রাসা, সেনবাগ, নোয়াখালী। আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত কারি ও মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল মজিদ নাটোরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মুতালিব হোসেন বরকতি সাহেব, সহকারী অধ্যাপক, হরিনারায়ণপুর ফাজিল মাদ্রাসা, নরসিংদী। মাগরিবের পর থেকে কথা বলেছেন এই এলাকার গণমানুষের নয়নের মণি, রাজগঞ্জ দারুল উলুম ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা মুহিউদ্দিন হাসান সাহেব, অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে দিনদার, ইমানদার, মুত্তাকি ভাই ও বাবারা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র একটা দিনই জলসায়, দিনই পরিবেশে আসার বসার, কিছু কথাবার্তা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আমরা সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহ। লাখ করে দুরূদ সালাম প্রেরণ করছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে দুরূদ শরীফের হাদিয়াটুকুন সোনার মদিনায় পৌঁছিয়ে দিন, বলেন আমিন। আত্মার মাগফিরাত কামনা করছি সারা পৃথিবীর বদর, উহুদ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত ইমানদার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবন দিয়ে গেছে, আল্লাহ তাআলা প্রত্যেককে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একবারে আপনাদের পরিচিত একটা সূরা, সূরা মুলক থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের উপরে আমরা কিছু কথাবার্তা বলবো, শুনবো এবং আমি সহকারে আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সূরা মুলক এটা কোরআনুল কারীমের 29 পারা, 29 পারার একবারে শুরুতেই আছে। 29 পারা শুরুই হয়েছে সূরাতুল মুলক দ্বারা। ক্রমিক নম্বর অনুযায়ী কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। আর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি প্রথম দুইটা আয়াত। এই দুইটা আয়াতের উপরেই আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ঈমানের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে। তাহলে আমাদের আজকের যে কতক্ষণ আমি কথা বলবো, আমাদের সাবজেক্টটা হইল ঈমানের পরীক্ষা। বলেন সাবজেক্টটা কি? ঈমানের পরীক্ষা। কিছু কথাবার্তা, কিছু কথা যদি আপনি এখান থেকে নিয়ে বাড়িতে না যান, তাহলে তো আপনি মাহফিলে আসা কোনো সার্থক হবে না। এ কারণে আমরা বিষয়টা জেনে নেই। আজকের বিষয়টা কি হবে? ঈমানের পরীক্ষা। আমরা যদি এটাকে আরেকটু সুন্দরভাবে বলি, তাহলে ঈমানের অগ্নি পরীক্ষা। মানে ঈমান, আমরা অনেকেই ঈমানদার আছি, কিন্তু ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে
আল্লাহর দরবার থেকে জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে একটা পরীক্ষার কেন্দ্র হিসেবে বানিয়েছেন, আর এই পরীক্ষা কেন্দ্রের ছাত্র হইলাম আমরা মানুষেরা। আর এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য সিলেবাস আল্লাহ তাআলা যেটা দিয়েছেন তার নাম কি বলেন? প্রত্যেকে বলেন এই সিলেবাসের নাম কি? আল কোরআন। এবার বলেন, পরীক্ষার কেন্দ্রে ছাত্র যাইয়া যদি পরীক্ষায় পাশ করতে হয় তাহলে তাকে সিলেবাস ফলো করা লাগে কি লাগে না? বলেন, লাগে। পরীক্ষার সিলেবাস ছাত্র ফলো না করলে ওই ছাত্র পরীক্ষায় ভালো করে না খারাপ করে? খারাপ করে। আর যদি সিলেবাসটা ফলো করা হয় তাহলে ওই ছাত্র পরীক্ষা কি করে? ভালো করে। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার কেন্দ্রে পাঠাইলেন পরীক্ষার্থী হিসেবে, আর সিলেবাসটা দিলেন কোরআন। আর এই কোরআন সিলেবাস দিয়ে আমাদেরকে এই পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের পরীক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 পারা 67 নম্বর সূরা সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই সত্তা যার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তিনি হচ্ছেন সবচাইতে বড় শক্তিধর। সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শুরুতে আমাকে আপনাকে যে মেসেজ দিচ্ছেন, বান্দারে এই পৃথিবীতে সকল ক্ষমতা, সকল কিছুর ক্ষমতাধর আমি রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতের প্রথম অংশ থেকে একটা জিনিস জানলাম, এই পৃথিবীতে ক্ষমতার মালিক কে? জোরে বলেন, ক্ষমতার মালিক কে? কিন্তু স্বাধীনতার 53 বছর পর্যন্ত এই দেশের সংবিধানে সকল ক্ষমতার মালিক আল্লাহ নয়, সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার সংবিধানে কি লেখা? সকল ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ? বলেন না কি? কোরআনে বলছে আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক আল্লাহ। আর মানব রচিত যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলে, এই দেশ চলে, ওই জায়গার সংবিধানের মূলনীতি হলো সকল ক্ষমতার মালিক জনগণ। বলেন নাউজুবিল্লাহ। আর সেই সংবিধানের রাজনীতি এই দেশের মানুষ করে আল্লাহর বিধান থেকে দূরে সরে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ক্ষমতার মালিক জনগণ হতে পারে না। ক্ষমতার মালিক যদি জনগণ হতো, এত বাহিনী থাকার পরে 16 বছরের স্বৈর শাসক তার ক্ষমতা থেকে পালাতে বাধ্য হতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ এমন ক্ষমতা ধর আল্লাহ, যে আল্লাহ বলেন আমি ক্ষমতা দেই, আবার আমি ক্ষমতা ছিনিয়ে নেই। আমি কাউকে সম্মানিত করি, আমি কাউকে অপমানিত করি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা। সেই রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। এই পৃথিবীতে ক্ষমতার সর্বময় ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন তার পাওয়ারের কথা, তার ক্ষমতার কথা আমাকে আপনাকে প্রথমে জানিয়ে দিচ্ছেন। সে জানিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি তুমি ক্ষমতার মালিক যদি জনগণকে মনে করো, তাহলে এটা আল্লাহর বিধানের সাথে সরাসরি শিরক হবে। কি হবে বলেন? কেউ যদি মানুষকে ক্ষমতার উৎস মনে করে, তাহলে সে কি করলো? কথা বলেন না, কি করলো? শিরক করলো। আর শিরক করলে সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এই কারণে আমরা যারা অনেকেই আছি এটা মনের মধ্যে লালন করি। মানব রচিত আইনে যত মানুষ বিশ্বাসী, তাদের প্রত্যেকের এটা লালন করে যে ক্ষমতার মালিক জনগণ। কারণ এই জনগণেই
সরকার উড়ায় বয়ে, এটা অনেকেই মনে করে, কিন্তু না, আল্লাহ বলেন ক্ষমতার মালিক হচ্ছেন একজন, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমতার কথা, তার পাওয়ারের কথা স্মরণ করিয়ে দিয়ে রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, আমি অবশ্যই পরীক্ষা করে দেখব তোমরা কে কত সুন্দর আমল করতে পেরেছো। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা করবেন কে? কে বলছেন এই কথা? কে বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন জীবনও দেই আমি, মরণও দেই আমি। এই আয়াত আল্লাহ তাআলা মরণের কথা আগে বলছেন, কারণ মানুষের প্রাথমিক অবস্থা মৃত্যু। আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করো, কিভাবে তোমরা আমি আল্লাহকে ভুলে গেলা, অথচ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা একদিন মৃত ছিলে, তোমাদের এই পৃথিবীতে একদিন অস্তিত্ব ছিল না। এই পৃথিবীর ভোটার আইডি কার্ডে, জন্ম নিবন্ধনের জাতীয় পরিচয় পত্রে আজকে তুমি বাংলাদেশের নাগরিক দাবি করছো, নিজেকে অনেক বড় হ্যান্ডবালি মনে করছো, কিন্তু একদিন তো এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেদিন মানুষের, যে সময় মানুষের অস্তিত্বই কিছু ছিল না। আমি আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি নিয়ে মায়ের রেহেমের মধ্যে দিয়া আমি রব্বুল আলামিন এই মানুষগুলোকে অত্যন্ত দয়া করে মায়া করে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরপরে আমি রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে দিয়া এটাকে আমি ওই নাপাক পানিকে আমি রক্ত বানালাম, রক্তটাকে মাংসপিণ্ডে তৈরি করলাম, মাংসপিণ্ডের মধ্যে হাড় গুলো আমি দিলাম। এরপরে নির্দিষ্ট সময়ে আমি রব্বুল আলামিন তার মধ্যে রূহকে পয়দা করে দিলাম। এরপরে নির্দিষ্ট সময়ের পরে আমি রব্বুল আলামিন আমি এই মানুষগুলোকে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন পাঠিয়ে দিলাম। সুতরাং যেই রব্বুল আলামিন আমাকে আপনাকে এত দয়া করে, এত মায়া করে, যে রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠালেন, সেই রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীতে তোমাকে পাঠালাম মানবরচিত আইনের পক্ষে স্লোগান দেওয়ার জন্য নয়, মানবরচিত আইন বাস্তবায়ন করার জন্য নয়। আমি রব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীতে পাঠালাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে এই পৃথিবীতে আমার প্রতিনিধি করে পাঠিয়েছি। সুতরাং এই পৃথিবীতে তুমি একজনের প্রতিনিধিত্ব করবে, তিনি কে? তাহলে আমরা সবাই আল্লাহর প্রতিনিধি। আর আল্লাহ বলেন প্রতিনিধি হিসাবে তোমরা এই পৃথিবীতে আমার ইবাদত করবে, আমার আইন বাস্তবায়ন করবে, আমার আইনের পক্ষে স্লোগান দিবে। আর আমরা এখন স্লোগান দিই কোনটার পক্ষে? মানব রচিত আইনের পক্ষে স্লোগান দেই। আল্লাহ পরের অংশে বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর সাথে কি করিও না? শরীক করো না, অংশীদার করো না। কারণ আল্লাহর সাথে অংশীদার করলে, এখন আমরা অনেকেই মনে করি, অনেকেই বলে আমরা কি মাজারও যাইনি, আমরা কি সেজদা দেইনি, আমরা কি কারো কাছে যে ধর্ণা দেই না। কিন্তু অনেক নামাজি, অনেক রোজাদার, অনেক আলহাজ, উনি মসজিদে নামাজ পড়ে, রোজা রাখে, আবার মসজিদ থেকে বাইর হয়ে গেলে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো যিনি আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করেন, আবার মসজিদে গিয়ে নামাজ পড়েন, মসজিদ থেকে বাইর হলে মসজিদে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মসজিদ থেকে বাইর হয়ে যিনি আল্লাহর আইনের বিপক্ষে স্লোগান দেন, তিনি কি আল্লাহর আইনের পক্ষে আছেন, না তিনি মুশরিকি করছেন? কথা বলেন।
মুশরিকি করছেন, কারণ আল্লাহর আইনের বিপক্ষে যাওয়া আল্লাহর সাথে শিরক করার শামিল। কারণ ওনার কাছে আল্লাহর আইনের চাইতেও মানব রচিত আইনটা ভালো লাগে। সম্মানিত হাজিরিন, যেই কথা আমার বলা উদ্দেশ্য, রব্বুল আলামিন এখানে বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি তোমাদেরকে, তোমাদের মৃত্যু এবং তোমাদের হায়াত আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম। লিয়াবলুয়াকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, আমি রব্বুল আলামিন দেখব তোমরা কে কত সুন্দর করে আমল করতে পারছো। এটা দেখবেন কে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আইয়ুকুম আহসানু আমালা, এখানে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে আমি দেখব তোমরা কে কত বেশি আমল করো। এটা বলছে? কথা বলেন না আপনারা, এটা বলছে কে কত বেশি আমল করো, এটা বলছে। আল্লাহ বলছেন কে কত সুন্দর, আহসানু আমালা, উত্তম আমল করো, আমি আল্লাহ এটা দেখব। কারণ আমলের যেই কোনো কাজের তিনটা অবস্থা থাকে, ইংরেজিতে কয় গুড, বেটার, বেস্ট। কি কথা বুঝছেন নি আপনারা? তার মানে বেস্ট মানে কোনটা? যেটা সর্বোত্তম। আল্লাহ বলেন আমি দেখব তোমরা কে সর্বোত্তম আমল করেছো। মুফাসসিরিনে কেরামগণ এটার ব্যাখ্যা করেছেন যে এই আহসানু আমালা, উত্তম কর্ম মানে কি? এটার মানে হচ্ছে ওই ব্যক্তি হইল ভালো কর্মী, ওই ব্যক্তি হলো উত্তম কর্মী যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো মানে হারাম বিষয় থেকে বিরত থাকে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে কিয়ামতের ময়দানে মানুষের আমল গণনা করা হবে না, আমল ওজন করা হবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানে কিয়ামতের দিন, হাসরের দিন, যার নেকের পাল্লাটা ভারী হবে সে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, বদের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফা উম্মুহু হাওিয়া, সে জাহান্নামের মধ্যে অবস্থান করবে। বলেন নাউজুবিল্লাহ। সূরা করিয়ার এই আয়াত দ্বারা এবং মুফাসসিরিনে কেরামগণের ব্যাখ্যা দ্বারা বোঝা যায় যে কিয়ামতে মানুষের আমলকে কি করা হবে না, কথা বলে না, গণনা করা কি করা হবে, ওজন করা হবে। সেটাই আল্লাহ তাআলা বললেন সূরা রহমানের মধ্যে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। দাড়ি পাল্লা বানাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইনসাফের মানদণ্ড প্রতিষ্ঠা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতে মানুষের আমলকে ওজন করবেন, গণনা করবেন না। এই কারণে আমল বেশি হওয়া, যদি সেটার মধ্যে সুন্নত না থাকে, সেটার মধ্যে যদি শিরক থাকে, সেটার মধ্যে যদি বেদাত থাকে, ওই আমল বেশি হলেও আল্লাহর দরবারে কবুলিয়তের পর্যায়ে, কথা বলেন না, যাবে। কিন্তু আমল কম হয় যদি সেটা আহসানু আমালা হয়। আল্লাহ যেটা বলছেন যে আমি অবশ্যই পরীক্ষা করে দেখব কে কত সুন্দর আমল করেছো। মানে আপনার আমল কম হতে পারে, কিন্তু আপনার আমলটা যদি শিরক মুক্ত হয়, আপনার আমলটা যদি বেদাত মুক্ত হয়, আপনার সম্পর্ক যদি আল্লাহর আইনের সাথে থাকে, আপনার সম্পর্ক যদি একামতে দ্বীনের সাথে থাকে, আপনার সম্পর্ক যদি ইসলামী আন্দোলনের সাথে থাকে, যদি আপনি এই কাজ করতে পারেন, আমল কম হলেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বেশি আমল করে লাভ নাই যদি তার মধ্যে কি থাকে, অনইসলামিক কাজ থাকে, দিন বিরোধী কাজ থাকে। আজকে অনেকেই মানব রচিত আইনের পক্ষে স্লোগান দেয়, ইসলামী আন্দোলনের কথা যারা বলে, দিন কায়েমের কথা যারা বলে, আজকে তাদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপবাদ দেয়। কিন্তু আল্লাহ তাআলা এই যে বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়, এটা বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহ তাআলা তো এটার জন্য আমাকে আপনাকে এই ময়দানের সুযোগটা আল্লাহ তাআলা করে দেয় নাই। এই ময়দান, বাংলাদেশের এই ময়দান উর্বর ময়দান। কারণ এই ময়দানে, বাংলাদেশের এই জমিনে অনেকের রক্ত ঝরেছে। সুতরাং এর রক্তে ঝরা জমিনে আল্লাহর বিধান কায়েম হবেই হবে ইনশাআল্লাহ।
সুতরাং আমরা কি সেটার পক্ষে থাকতে রাজি আছিনি? কারা কারা রাজি হাত উঠান তো দেখে। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল হাতগুলো কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর আইনের পক্ষে থেকে, আল্লাহর আইনের পক্ষে স্লোগান দিয়ে, আল্লাহর আইনের মধ্যে অবস্থান করে আপনার আমল কম হলেও মনে রাখবেন আপনার আমলটা আহসানু আমালা, উত্তম আমল। তো রব্বুল আলামিন বলছেন আমি পরীক্ষা করে দেখব কে তোমরা কত সুন্দর করে আমল করেছো, আমি এটা দেখব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে পরীক্ষার মাধ্যমে জান্নাতের জন্য বাছাই করবেন। একটা মুমিনও পরীক্ষা ব্যতীত জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আনকাবুতের মধ্যে এই কথাই বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা ধারণা করে, মানুষ কি এটা ধারণা করে বসে আছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই কি মানুষকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না? কথাটা কে বলতেছে? বলেন না, কথাটা কে বলতেছে? আল্লাহ বলেন যে মানুষকে কি, মানুষ যদি এই কথা বলে যে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই কি আল্লাহ তাআলা ছেড়ে দেবেন? মানুষকে কি কোনো পরীক্ষা করা হবে না? কথাটা কার? এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্ববর্তী সকল মানুষকে আমি পরীক্ষা করেছি। তাদের পূর্ববর্তী যত রকমের মানুষ ছিল, যত আম্বিয়া কেরামের উম্মতরা পৃথিবীতে এসেছে, নবী রাসূল থেকে শুরু করে তাদের প্রত্যেকটা উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পরীক্ষার মুখোমুখি করেছেন। এরপর রব্বুল আলামিন বলেন, ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই পরীক্ষা করে দেখা হবে, অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে যে তাদের মধ্যে কে সত্য পথে আছে আর কে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়েছে কে, সেটাও আল্লাহ দেখবেন। সত্যবাদীর অন্তর্ভুক্ত কে হয়েছে সেটাও দেখবেন কে? আল্লাহ বলেন, ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, তিনি অবশ্যই তাদেরকে পরীক্ষা করবেন কে তারা সঠিক পথে আছে, কে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়েছে। এবং আল্লাহ তাআলা এটাও পরীক্ষা করে দেখবেন কে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়েছে, কে আল্লাহর আইনের পক্ষে স্লোগান দেয়, কে তাগুতের পক্ষে স্লোগান দেয়। এটা পরীক্ষা করে যিনি দেখবেন তিনি কে? তাহলে বুঝে গেল এই দুনিয়াটা কিসের কেন্দ্র। আমি আমার আগের কথা চলে যাচ্ছি, এই দুনিয়াটা কি কেন্দ্র? পরীক্ষা কেন্দ্র। আর এই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী হিসেবেই পাঠালেন কে? আর সে আল্লাহই বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করে দেখব। আর মানুষ এটা কি ধারণা করে যে তাদেরকে ঈমান আনছি বললেই ছেড়ে দেওয়া হবে? তাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আল্লাহ বলেন, অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতগুলো দ্বারা আমাকে আপনাকে যে কথাগুলো বলেন যে প্রত্যেকটা মানুষকে এই পরীক্ষার মুখোমুখি হতে হবে। আর এই পরীক্ষার মুখোমুখি করে আল্লাহ তাআলা মুমিনদের পরীক্ষা নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের উপযুক্ত করবেন। সুতরাং যার জীবনে যত আল্লাহওয়ালার বেশি, যার জীবনে দ্বীনের যত গুরুত্ব বেশি, যার জীবনে যে যত বেশি ইমানদার হবে, আল্লাহর এই জমিনে তার জন্য পরীক্ষা তত বেশি হবে। সুবহানাল্লাহ। যার ঈমান যত বেশি, যার ঈমান যত শক্ত, তার পরীক্ষাও তত কঠিন। কারণ এই পৃথিবীতে পরীক্ষা একের পর এক আসছে, পরীক্ষা দিচ্ছে নবী রাসূল থেকে শুরু করে আজ পর্যন্ত। দ্বীনের হক পথে যারা ছিল, যারা আছে,
তারা পরীক্ষা দিয়ে যাচ্ছে, জীবন দিয়ে যাচ্ছে, কিন্তু ঈমানটা দেয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই এখানে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করে বসে আছো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন তোমরা কে আল্লাহর রাস্তায় আছো, কে ধৈর্য ধারণ করে আছো, আর কে আল্লাহর রাস্তা ছেড়ে পলায়ন করেছো, কে আল্লাহর আইনের পক্ষে ছিলে, কে মানব রচিত আইনের পক্ষে তাগুতের পক্ষে অবলম্বন করেছো। এটা সব কিছু পরীক্ষা করে যিনি দেখবেন তিনি কে? সুতরাং আমার আপনার পরীক্ষা হবে। পরীক্ষা আসছে, পরীক্ষায় নবী রাসূলদের উপরও এসেছিল এবং এই পরীক্ষা আরো আসবে, এই পরীক্ষা আসতেই থাকবে। অন্য একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করে বসে আছো, তোমরা কি মনে করছো তোমাদেরকে রব্বুল আলামিন এমনি এমনি ছেড়ে দেবে, তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাইবা? অথচ তোমাদের পূর্ববর্তীদের উপর অনেক পরীক্ষা এসেছে, এমনকি তাদের উপরে মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা, তাদের উপর অনেক কষ্ট অনেক দুর্দশা এসেছিল। ওয়াজুলজিলু, এমনকি এত বিপদ মুসিবত এসেছিল তারা নিজেদেরকে কম্পিত মনে করছিল, নিজেরা ভয়ে থরথর করে কাঁপছিল। এক পর্যায়ে তারা বলছিল, হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু, এমন একটা কঠিন মুহূর্তে পরীক্ষা এত বেশি কঠিন হয়েছে, এত বেশি দিনের জন্য তারা পরীক্ষা দিতে হয়েছে, এমনকি আল্লাহর রাসূলরা এবং সাহাবায়ে কেরাম পর্যন্ত বলতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার দরবারে বলছে সাহায্য কখন আসবে, আর কখন সাহায্য আসবে এটার যখন মানুষ বলতে শুরু করছে, আলা ইন্না নাসরাল্লাহু কারীব, আল্লাহ তাআলা বলেন আল্লাহর সাহায্য অতি নিকটেই, বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্ববর্তীদের উপরে কি এসেছে? পরীক্ষা এসেছে, এবং সেই পরীক্ষা দিয়ে নবী রাসূল থেকে শুরু করে প্রত্যেকটা আজ পর্যন্ত প্রত্যেকটা ঈমানদার এই পরীক্ষার মুখোমুখি হয়েছে। ঈমান যাদের যত বেশি ছিল, পরীক্ষাতে তারা তত বেশি উত্তীর্ণ হয়েছে। সম্মানিত হাজিরিন, এই আয়াতটা তখন নাজিল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে ইহুদি মুশরিক বিভিন্ন রকমের লোকজন আল্লাহর রাসূলের উপরে, বিভিন্ন রকমের সাহাবায়ে কেরামের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নিপীড়ন যখন করছিল, তখন এক পর্যায়ে কিছু লোকজন আল্লাহর নবীর কাছে এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মুশরিকদের এত অত্যাচার, এত ইহুদি খ্রিস্টানদের, ইহুদি নাসারাদের এত অত্যাচার, এত কষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ রইলেন, কারণ আল্লাহর নবী কোন সিদ্ধান্ত, কোন কথা আল্লাহর পক্ষ থেকে আসা পর্যন্ত বলেন না। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন তখন সাহাবায়ে কেরামের তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিলেন যে পরীক্ষা শুধু এই মুসিবত কষ্ট শুধু তোমাদের উপর আসে নাই, বরং তোমাদের পূর্ববর্তী অনেকের উপরেই কষ্ট এসেছে, অনেক পরীক্ষা এসেছে। রাসূল বলেন, তোমাদের পূর্বের লোকদের তোমরা কি কষ্ট দেখেছো, কি দুঃখ দেখেছো, কি পরীক্ষা দেখেছো? তোমাদের পূর্বের কওমের লোকেরা বিভিন্ন নবী রাসূলদেরকে পর্যন্ত করাত দিয়ে মাথা থেকে পাও পর্যন্ত দুই ভাগ করে ফেলছে। এরপরে লোহার
লোহার লোহার লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে মাংস এবং চামড়াকে পর্যন্ত আশ্রাইয়া খুলে ফেলে দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এত দুঃখ কষ্ট পূর্ববর্তী উম্মতদেরকে, পূর্ববর্তী নবীদেরকে পর্যন্ত দেওয়া হয়েছিল। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা তাদের জীবন দিয়েছে কিন্তু ঈমানটা দেয় নাই। সুবহানাল্লাহ। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের এইভাবে বিভিন্নভাবে যখন তাদেরকে পরীক্ষা করা হয়েছিল, পরীক্ষার এক পর্যায়ে তারা বিভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছিল। সুতরাং আমরাও সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা প্রত্যেকে আমাদের ইসলাম মোতাবেক নিজের জীবনটাকে গঠন করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ইকামতে দ্বীনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহর দ্বীনের পক্ষে থাকবো, ঈমানের পথে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বলেছি, আমরা পরীক্ষা, এই দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র, আমরা পরীক্ষার্থী, আর এই পরীক্ষাকে নিয়ন্ত্রণ যিনি করবেন তিনি কে? আবার এই পরীক্ষা কেন্দ্রে সফলতা ব্যর্থতা হাসরের ময়দানে যিনি আমাদের হাতে তুলে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা, পড়ো আজকে তোমার আমলনামা, পরীক্ষার রেজাল্ট আজকে তুমি পড়ো, আজকে তুমি নিজের পড়া নিজেই পড়ার জন্য যথেষ্ট। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি রব্বুল আলামিন, আমরা যাতে দুনিয়ায় পরীক্ষার কেন্দ্রে পরীক্ষাটা দিয়ে আমরা যাতে ইকামতে দ্বীনের পক্ষ থেকে পরীক্ষা উত্তীর্ণ হয়ে পরকালের ময়দানে আমরা ডান হাতে আমলনামা পেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বলেন আমিন। আমরা ঈমানের পথে অবিচল থেকে আমাদের বাকি জিন্দেগি আমরা গঠন করার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে কবুল করুন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। এই যুব সমাজের মাহফিলকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।